হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমি তেলের পিঠা বানিয়ে দেখাবো। আর তেলের পিঠা বানানোর জন্য আমি একটি বাটিতে 1.5 কাপ চালের গুঁড়া নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ময়দা। আমি 1.5 কাপ চালের গুঁড়ার জন্য হাফ কাপ ময়দা নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ, আরও দিয়ে দেব 1 কাপ চিনি। এরপর সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দেব এবং একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি, কারণ কুসুম গরম পানি ব্যবহার করলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। অল্প অল্প পানি অ্যাড করে এই ব্যাটারটি তৈরি করার কারণ হচ্ছে ব্যাটারটি যেন বেশি পাতলা না হয়ে যায়। বেশি পাতলা হয়ে গেলে পিঠা ভালো হবে না। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে দেব। এরপর একটি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আমি আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এর চেয়ে পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে ফুলবে না। এই পর্যায়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেব। গরম তেলে পিঠা দেওয়ার পর 1 মিনিটের মধ্যেই উপরে ভেসে উঠবে। এই পর্যায়ে একটি চপস্টিকের সাহায্যে একটু উল্টে পাল্টে দেব। আর এভাবে উল্টে পাল্টে দিলে পিঠা সব সাইড থেকেই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। অনেকেই বলে পিঠা বানানোর সময় নিচে লেগে যায়। যদি আপনাদের পিঠা নিচে লেগে যায় তাহলে তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেবেন এবং প্রতিটি পিঠা বানানোর আগে সামান্য পরিমাণ লবণ দিয়ে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দেবেন। এতে করে নিচে লেগে যাবে না এবং পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তেলের পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ননস্টিক প্যান ব্যবহার করতে, তাহলে নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এবং পিঠাগুলো খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কি সুন্দরভাবে ফুলে উঠছে আর তেলে দেওয়ার সাথে সাথেই উপরে ভেসে উঠছে। আমি কিন্তু পিঠা তৈরিতে বেকিং পাউডার ব্যবহার করিনি, বেকিং পাউডার ছাড়াই পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমার এই রেসিপিটি ফলো করে এবং টিপসগুলো মেনে পিঠা তৈরি করলে আপনাদের পিঠাও এইরকম ফুলকো ফুলকো হবে। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তেলের পিঠা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, তো আপনারাও চেষ্টা করবেন বাড়িতে এভাবে তেলের পিঠা বানানোর। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।